আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের সূরা মাইদার আলোচনা চলছে। ২০ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে এখন। স্মরণ করো, মুসা বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ যে অনুগ্রহ করেছেন তার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কি চাচ্ছেন শুকরিয়া আদায়ে? শুধু মনে করা নয়, সৎকর্ম করো। আল্লাহ এটা চাচ্ছেন পৃথিবীর সকলের জন্য, নিজের জন্য। তিনি তোমাদের মধ্যে থেকে রসুলদের লালন করেছেন। তোমাদের মধ্যে থেকে মানে তোমরা মানুষ, তোমাদের মধ্যে থেকে এই রসুলদের লালন করেছেন, যে এটা একটু আগে 18 নম্বর আয়াতে আমরা পড়েছি। তোমরা আল্লাহর সৃষ্ট অন্যান্য মানুষের মতোই মানুষ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছুই তার কাছে ফিরে যাবে। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলা হচ্ছিল, তার পার্সপেক্টিভ এটা আসলো। এখানেও তাই। আল্লাহ বলছেন তিনি তোমাদের মধ্যে থেকে রসুলদের লালন করেছেন, মনোনীত করেছেন, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে এমন অনেক অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন যা দুনিয়ায় অন্যদের দেননি। সেই বনে ইসরায়েলকে এটা বারবার বলা হয়, কিন্তু তারা এটার শুকর আদায় করতে পারেনি। 21 নম্বর আয়াত, অতএব হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন সেখানে প্রবেশ করো। বিশ্বাস থেকে পিছু হটো না। বিশ্বাস থেকে সরে গেলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। 22 নম্বর আয়াত, জবাবে তারা বলল, হে মুসা, ওখানকার অধিবাসীরা ভয়ানক, হিংস্র ও পরাক্রমশালী। তারা সেখান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমরা কিছুতেই সেখানে ঢুকব না। শুধু তারা বেরিয়ে যাওয়ার পরই আমরা সেখানে প্রবেশ করব। 23 নম্বর আয়াত, সমবেতদের মধ্যে থেকে আল্লাহর অনুগ্রহ ভাজন দুজন বলল, ভয় পাওয়ার কিছু নেই। নগরীর প্রবেশদ্বারে সরাসরি তাদের উপর আক্রমণ করো। দুজন লোক তাদের মাঝখান থেকে, সৎ মানুষ, যারা মুসার ইনস্ট্রাকশন, মুসা আলাইহিস সালামের ইনস্ট্রাকশনটা ফলো করার জন্য রেডি ছিলেন। তারা বলল, নগরীর প্রবেশদ্বারে সরাসরি ওদের উপর আক্রমণ করো। ভেতরে প্রবেশ করলেই তোমরা জয়ী হবে। এরা বলছিল ওরা তো খুব শক্তিশালী, হিংস্র, পরাক্রমশালী সম্প্রদায়। এটা আমরা একটু দেখব এখনই। সরাসরি তাদের উপর এখন ভেতরে প্রবেশ করলে তোমরা জয়ী হবে। আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা সত্যি বিশ্বাসী হও। আল্লাহর উপরে বিশ্বাস করে এগিয়ে গেলে জয়ী হওয়া যায়। আসলে সে কনফিডেন্স পাওয়া যায়। এটা স্পিরিচুয়াল একটা অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড স্পিরিচুয়াল একটা সাপোর্ট তখন মনস্তত্ত্বে কাজ করে এবং সত্যিকারভাবে আসে। 24 নম্বর আয়াত, কিন্তু ওরা একইভাবে বলল, হে মুসা, তারা সেখানে থাকা অবস্থায় আমরা কিছুতেই প্রবেশদ্বারের কাছে যাব না। ওরা অনেক শক্তিশালী, হিংস্র ইত্যাদি বলল। তুমিও তোমার আল্লাহ সেখানে যাও, যুদ্ধ করো। কঠিন কথা বলে দিল তারা, আমরা এখানেই থাকব। 25 নম্বর আয়াত, মুসা তখন প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমিও আমার ভাই ছাড়া অন্য কারো উপর আমার কোনো এখতিয়ার নেই। দুজনের উপর, হারুন আলাইহিস সালাম সহ ওনার উপর। তাই এই সত্য ত্যাগীদের থেকে আমাদের আলাদা করে দাও। 26 নম্বর আয়াত, আল্লাহ বললেন, নিশ্চয়ই 40 বছরের জন্য এই ভূমি তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। এরা উদ্ভ্রান্ত শরণার্থীর মতো দেশে দেশে ঘুরবে। তাই এই সত্যত্যাগীদের জন্য কোনো দুঃখ করো না। আমরা দেখি যে ওই পবিত্র ভূমি যেখানে প্রবেশ করতে বলছিলেন, সেই ভূমিটাকে আসলে কি বোঝানো হয়। পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন, এরা বলছে ওখানকার অধিবাসীরা ভয়ানক, হিংস্র ইত্যাদি। এই ভূমিটার ব্যাপারে একটু আলোচনা করি। এখানে পবিত্র ভূমি বলতে কোন ভূমি বোঝানো হয়েছে, এই প্রশ্নটা আসতে পারে। এ প্রশ্নে তাফসীর বিদগণের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কারো মতে বাইতুল মুকাদ্দাস, কারো মতে কুদস শহর ও ইলিয়া, এবং কেউ কেউ বলেন আরিয়া শহর, যা জর্ডান নদী ও বাইতুল মুকাদ্দাসের মধ্যস্থলে বিশ্বের একটি প্রাচীনতম শহর, যা পূর্বেও ছিল এবং এখনও আছে। কোনো কোনো রেওয়াতে আছে যে পবিত্র ভূমি বলে দামেস্ক, ফিলিস্তিনকে, এবং কারো মতে জর্দানকে বোঝানো হয়েছে। কাতাদা বলেন সমগ্র শামই পবিত্র ভূমি। কাতাদার এই বিষয়টা, সমস্ত শামই পবিত্র ভূমি, এটা ইবনে কাসির থেকে আত-তাফসীরুস সহিহ এটা থেকে আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরায়েলকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে সামদেশ দখল করতে বলেছিলেন। সাথে সাথে সুসংবাদও দিয়েছিলেন যে পবিত্র ভূখণ্ড তাদের জন্য লেখা হয়ে গেছে, কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। তা সত্ত্বেও বনি ইসরায়েল চিরাচরিত অধ্যত্ত বক্র স্বভাবের কারণে এই নির্দেশ পালনে স্বীকৃত হলো না, বরং মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, এ দেশে প্রবল পরাক্রান্ত জাতি বাস করে।
যতদিন এ দেশ তাদের দখলে থাকবে ততদিন আমরা সেখানে প্রবেশ করব না। যদি তারা অন্য কোথাও চলেও যায় তবে আমরা সেখানে যেতে পারি। যদি তারা অন্য কোথাও চলে যায় তবে আমরা সেখানে যেতে পারি। বিভিন্ন তাফসিরে এসেছে তখন সিরিয়া ও বাইতুল মুকাদ্দাস আমালেকা সম্প্রদায়ের দখলে ছিল। তারা ছিল আদ সম্প্রদায়ের একটি শাখা। দৈহিক দিক দিয়ে তারা অত্যন্ত সুঠাম, বলিষ্ঠ, ভয়াবহ আকৃতি বিশিষ্ট ছিল। তাদের সাথে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস অধিকার করার নির্দেশ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে দেয়া হয়েছিল, কিন্তু তারা সেটা করেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে সামদেশ অভিমুখে রওনা হলেন, কিন্তু বনী ইসরায়েল যেখানে নবীর কথার প্রতি কর্ণপাত করল না, সেখানে তাদের উপদেশের আর মূল্য কি? এই বিষয়গুলো বিভিন্ন তাফসিরে বিভিন্নভাবে আসে, বিভিন্নভাবে আমরা দেখলাম। আসলে ব্যাপারটা কোরআনের ইনার মিনিং যেগুলো এখানে বোঝাচ্ছেন যে একটা আদেশ নবী রাসূলের, সেটা মানতে হয়। সেখানে এমন কিছু কথা বলা উচিত না, যত ভয়ানকই হোক সেই পরিবেশ আমরা বিজয় করতে পারি। আমরা বদরের যুদ্ধে দেখেছি, বিভিন্ন যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর যে উদ্যোগ এবং জয় করার ক্ষমতা, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহর একটা স্পিরিচুয়াল সাপোর্ট এখানে পাওয়া যায়। নিজের কনফিডেন্সও বৃদ্ধি পায়। এটা রেসিপ্রোকাল, একটা যৌথভাবেই একটা শক্তি কাজ করে। এই ব্যাপারগুলো এখানে বনী ইসরায়েল মিস করেছে, এইটা উঠে আসছে আয়াতে। আমরা 20 নম্বর থেকে 26 নম্বর আয়াত আলোচনায় দেখলাম যে 40 বছরের জন্য এই ভূমি তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। তাই আল্লাহর আয়াত না মানলে তারা নিগৃহীত হয়, এবং তাদেরকে যত নিয়ামতই আগে দেওয়া হোক না কেন, আসলে তারা এটা হারিয়ে ফেলে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ওই যে বারবার মনে করতে হবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে যা 30 বার এসেছে আয়াতটা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, অনুগ্রহকে। এই ব্যাপারগুলো গভীরভাবে আমাদের চিন্তা করতে হবে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।